অব্যাহত আইস অভিযানের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ইমিগ্রেশন কোর্টে মামলার শুনানিতে হাজির হচ্ছেন না হাজার হাজার অভিবাসী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনপিআরের সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, শুধু 2025 অর্থবছরেই 50,000-এরও বেশি অভিবাসীর বিরুদ্ধে ইন অ্যাবসেন্টিয়া রিমুভাল অর্ডার বা অনুপস্থিতিতে বহিষ্কারের নির্দেশ জারি করেছে মার্কিন ইমিগ্রেশন আদালত, যা গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি। মেরিল্যান্ডের হায়াতসভিল এলাকার শান্ত আদালত কক্ষে গত নভেম্বর মাসে বিচারক এক অভিবাসীকে সতর্ক করে বলেছেন, আপনি যদি পরবর্তী শুনানিতে হাজির না হন তাহলে আদালত সরাসরি আপনাকে বহিষ্কার আদেশ দিতে পারে। এমন দৃশ্য এখন যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিদিনের বাস্তবতা। বিচারক ও আইনজীবীদের মতে হাজির না হওয়া অভিবাসীদের বেশিরভাগই হয় ভয়ে, নয়তো প্রশাসনিক বিভ্রান্তির কারণে আদালতে যেতে পারছেন না তারা। টেক্সাস ভিত্তিক একাধিক মামলায় প্রতিনিধিত্ব করা ইমিগ্রেশন আইনজীবী রুবি পাওয়ার্স বলেছেন, 2025 সালে যখন ট্রাম্প প্রশাসন আদালত কক্ষ থেকে সরাসরি অভিবাসীদের গ্রেপ্তারের কোটা নির্ধারণ করল, তখন থেকেই ভয় ছড়িয়ে পড়ে। মানুষ ভাবতে লাগলো কোর্টে গেলেই আইস এসে তাদের তুলে নিয়ে যাবে। তিনি আরও বলেছেন, এই ভয়টি এখন বাস্তবে রূপ নিয়েছে। অনেকে শুনানিতে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ডিপার্টমেন্ট অব জাস্টিসের অধীনস্থ এক্সিকিউটিভ অফিসার ফর ইমিগ্রেশন রিভিউ এর তথ্য বলছে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত 10টি ইমিগ্রেশন কোর্টই অনুপস্থিতির হার গত বছরের তুলনায় অনেক বেড়েছে। প্রতিটি আদালতে এই প্রবণতা গ্রীষ্মকাল থেকে হঠাৎ ঊর্ধ্বমুখী, যা মিলে যায় সেই সময়ের সঙ্গে যখন আইস এজেন্টরা আদালতের ভেতরে গ্রেপ্তার অভিযান শুরু করে। এনপিআরের বিশ্লেষক জোসেফ গান্থার বলেছেন, এই পরিসংখ্যান অভিবাসন আদালত ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকেত দেয়। ভয়, বিভ্রান্তি ও প্রশাসনিক অদক্ষতা মিলে এক ধরনের চেইন রিয়াকশন তৈরি করছে। অনেক সময় অভিবাসীরা শুনানির তারিখ বা ডাকযোগে পাঠানো নোটিশই পান না। ঠিকানা বদলে গেলেও কোর্টের রেকর্ড হালনাগাদ হয় না। আবার অনেক সময় ভুল ঠিকানায় চিঠি চলে যায়। এছাড়া ভাড়া বাসা বা অ্যাপার্টমেন্ট এলাকায় ডাক বিভাগের ডেলিভারিতেও তৈরি হয়েছে নানান সমস্যা। এছাড়া অনেকে ইংরেজি জানেন না, আইন বোঝেন না কিংবা ট্রমার মধ্যে আছেন। তারা কেবল তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন। যখন কোনো অভিবাসী আদালতের নির্ধারিত তারিখে হাজির হন না, তখন বিচারক তার অনুপস্থিতিতেই বহিষ্কার আদেশ বা ইন অ্যাবসেন্টিয়া অর্ডার দিতে পারেন। এই আদেশ পাওয়ার পর আইস কর্মকর্তারা আইন অনুযায়ী সেই ব্যক্তিকে গ্রেপ্তার ও নির্বাসিত করতে পারেন। এনপিআর বলছে, নিউ ইয়র্ক সহ কয়েকটি রাজ্যে প্রার্থীদের বদলে কোর্টে হাজির হচ্ছেন অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যরা, কারণ তারা আশঙ্কা করছেন অভিযুক্ত ব্যক্তি যদি আদালতে যান তাহলে সেখানেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। কারণ কিছু কোর্টে এমন পরিস্থিতিও তৈরি হয়েছে যা ভিডিও এবং সংবাদ প্রতিবেদনে ভাইরাল হয়। অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, উপস্থিত না থাকা মানেই আইন এড়িয়ে যাওয়া নয়। মোবাইল প্যাথওয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও কোর্টে গ্রেপ্তারের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও ভয় এবং অনাস্থা মানুষের আচরণে গভীর প্রভাব ফেলছে। এনপিআর জানিয়েছে, মার্কিন ইমিগ্রেশন কোর্টে আসামিদের সরকারি আইনি প্রতিনিধিত্ব নেই। সবাইকে নিজস্ব অর্থে আইনজীবী নিয়োগ করতে হয়। তাই নিম্ন আয়ের অভিবাসীরা অনেক সময় কোর্টের প্রক্রিয়া বা অধিকার সম্পর্কে কিছু জানেনই না। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই নো শো ক্রাইসিস যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকটের প্রতিফলন।